হাই বন্ধুরা, আমি সুচরিতা। আজ আমি চলে এসেছি তোমাদের জন্য তেলাপিয়া মাছের একটি রেসিপি নিয়ে। এর জন্য উপকরণে প্রথমেই তেলাপিয়া মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তারপর চলো নেক্সট উপকরণে চলে যাই। নিয়েছি আমি এখানে কাঁচা লঙ্কা, কালো জিরে, পোস্ত, হলুদ গুঁড়ো, সাদা সর্ষে, লবণদানি, তারপর নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো। তারপর চলো নেক্সট উপকরণে চলে যাচ্ছি। নিয়েছি আমি সর্ষের তেল। তো এই যৎসামান্য উপকরণ দিয়ে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সর্ষে পোস্ত দিয়ে তেলাপিয়া মাছের ঝালের রেসিপি। আশা করছি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো একটা সামার ফ্রেন্ডলি কিন্তু একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই গরমের মধ্যে কিন্তু তেলাপিয়া মাছ কিন্তু অসম্ভব হারে কিন্তু পাওয়া যায়। তো এই রেসিপিটা তোমরা কিন্তু অনায়াসে তৈরি করতে পারো। তারপর দেখতেই পাচ্ছ এখানে আমি কড়াইতে সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা ফুটে আসুক। এদিকে তেলটা ভালো করে ফুটে আসলো। তারপরে আমি অ্যাড করে দিয়েছি, দেখতেই পাচ্ছ, মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছের মধ্যে হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এরপরে অ্যাড করে দেবো নুন। তো নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। তারপর মাছটাকে কিন্তু লাল লাল করে কিন্তু ভাজা ভাজা করে নেব। তো দেখতেই পাচ্ছ এবার নুন ছিটিয়ে দিলাম। দিয়ে এবার হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নেব মাছটাকে নুন হলুদ দিয়ে। তো চলো এবার মাছটাকে মেখে নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছ নুন হলুদ মাখানো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার ডুবো তেলে ফ্রাই করে নিয়ে তুলে নেব। তো এখানে তেলের মধ্যে এবার মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। তোমরা কিন্তু মাছগুলোকে এইভাবে কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নেবে। আর একটু কড়া ভাজা করবে, তাতে করে কিন্তু খেতে বেশি ভালো লাগে। যেহেতু জ্যান্ত মাছ তো সেহেতু, নাহলে কিন্তু একটু আঁশটা ভাব থেকেই যায়, আঁশটা একটা গন্ধ। তো ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেবে। তো এই পিঠ ভালো করে কিন্তু মুচমুচে করে লাল লাল করে কিন্তু আমি ভাজা ভাজা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো উল্টে পাল্টে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি মাছগুলোকে। তো আমি কিন্তু একটু কড়া ভাজা করছি। আর কড়া ভাজা মাছ কিন্তু খেতে কিন্তু ঝোলে কিন্তু খুব ভালো লাগে। এছাড়া কড়া ভাজা যদি তেলাপিয়া হয় তো অবশেষে কিন্তু রান্নায় কিন্তু অসাধারণ একটা টেস্ট আসে। তো অবশ্যই করে কিন্তু তেলাপিয়া মাছ কিন্তু কড়া ভাজা করবে, তাতে করে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু বেশ খানিকক্ষণ করে ধরে কিন্তু কড়া ভাজা করে নিচ্ছি। তো এবার ভাজা কমপ্লিট হয়ে গেছে, মাছগুলো এবার তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ কী পর্যায়ে মাছগুলোকে আমি ভেজেছিলাম, বেশ কিন্তু মুচমুচে হয়েছে, লালচে হয়েছে, দেখে বুঝতেই পারছো কতটা ক্রিস্পি তৈরি করেছি। তারপর বাকি মাছগুলো এইভাবে ফ্রাইতে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো ভালো করে ভাজা ভাজা করে বাকি মাছগুলো তুলে নেব। তো চলো এবার উল্টে পাল্টে দিই। এক পিঠ ভাজা ভাজা হয়ে গেছে, আরেক পিঠ ভাজা ভাজা করে নিই। তো ঠিক এভাবেই সম্পূর্ণ মাছগুলোকে ফ্রাই করে নিয়ে চলে আসবো। তো চলো এবার রান্না নেক্সট ধাপে চলে যাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ পোস্ত, সাদা সর্ষে, নুন, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু ভালো করে কিন্তু আমি বেটে কিন্তু একটা পেস্ট তৈরি করে নিয়েছি। ঠিক আছে, তারপর চলো রান্নার নেক্সট ধাপে চলে যাই। এখানে সম্পূর্ণ মাছ ভাজা তুলে নিয়েছিলাম, মাছ ভাজা কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর আমি যে সর্ষে, পোস্ত, নুন, কাঁচা লঙ্কা, হলুদ সমস্ত কিছু বেটে একটা পেস্ট তৈরি করেছিলাম, সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে আবারও একটা থেক পেস্ট তৈরি করে নিলাম, কারণ গ্রেভির জন্য। এটা কিন্তু গ্রেভিতে ইউজ হবে রান্নার। এখানে দেখতেই পাচ্ছ মাছ ভাজার তেলের মধ্যে কিন্তু কালো জিরে ফোড়নে অ্যাড করে দিচ্ছি। তো ফোড়নে কালো জিরে অ্যাড করার পরে কিন্তু ভালো করে কালো জিরেটা কিন্তু তেল একটু টেলে নিচ্ছি। তারপর কিন্তু এবার আমি অ্যাড করে দেবো গ্রেভির জন্য যে একটা পেস্ট তৈরি করেছিলাম, সেই পেস্টটাকে দিলাম। এবার আমি মশলার পেস্টটাকে অ্যাড করে তো দিয়ে এবার ভালো করে কিন্তু তেলের মধ্যে কষিয়ে নেব, ভাজা ভাজা করে নেব মশলাটাকে। তো মশলা থেকে অয়েল রিলিজ করা অবধি কিন্তু ওয়েট করব। তো দেখতে পাচ্ছ খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবং বেশ খানিকক্ষণ ধরে কিন্তু কষিয়ে নেব। মশলা থেকে কিন্তু কাঁচা ভাব কেটে আসা অবধি কিন্তু ওয়েট করব। দেখতেই পাচ্ছ
ভালো করে কিন্তু মশলা থেকে কিন্তু অয়েল রিলিজ করে গেছে, কতটা দারুণ দেখতে লাগছে। তো এটার মধ্যে কিন্তু আমি একবারে কিন্তু সমস্ত কিছু কিন্তু অ্যাড করে দিয়েছিলাম, আর কিছু অ্যাড করার নেই উপকরণের মধ্যে। দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, অয়েলটা কতটা পরিমাণে রিলিজ করছে দেখছো। তারপর এখানে জল অ্যাড করে দিলাম, যে মশলা থেকে কাঁচা ভাব কেটে গেল, অয়েল রিলিজ করে গেল। তারপর পরিমাণ মতো ঝোলের জন্য জল অ্যাড করে দিলাম গ্রেভিটার মধ্যে। দিয়ে এবার ভালো করে আরও ফুটিয়ে নেব খানিকক্ষণ। তো ভালো কিছুক্ষণ ধরে একটু ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। তারপর ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দেবো ঝোলের মধ্যে। তাহলে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের সর্ষে পোস্ত দিয়ে কিন্তু তেলাপিয়া মাছের ঝালের রেসিপি। খুবই ইজি একটি টেস্টি রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খেতে কিন্তু দুর্ধর্ষ স্বাদের হয়, এই গরমের মধ্যে কিন্তু জাস্ট জমে যায়। তো তোমরা অবশ্যই রেসিপিটা কিন্তু বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদের সকলে খুব ভালো লাগবে। তো রোজকারের একঘেয়েমি রান্না থেকে একটু বেরিয়ে এসে যদি অন্যরকম স্বাদ পেতে চাও, অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। তো দেখতেই পেলে এবার ঝোলের মধ্যে মাছগুলোকে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু মাছগুলোকে ফুটিয়ে নেব, তাতে করে মাছের ভেতরে কিন্তু গ্রেভিটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় এবং অনেকটা টেস্টি হয়ে যায় রান্নাটা। এবার কিছুক্ষণ কিন্তু মাছগুলোকে কিন্তু ফুটিয়ে নিতে হবে। দেখতে এবছর টকবক করে ফুটে আসছে, এদিকে মাছগুলো কিন্তু ভালোভাবে কিন্তু গ্রেভির মধ্যে কিন্তু কুক হয়ে যাচ্ছে। তো এইভাবে বেশ খানিকক্ষণ কিন্তু একটু ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এদিকে রান্না আমার অলমোস্ট ডান, আর খানিকক্ষণ রেখে কিন্তু নামিয়ে ফেলবো। তো চলো এবার গ্যাসটাকে কিন্তু অফ করে দেবো। রান্না সম্পূর্ণ কিন্তু কমপ্লিট হয়ে এসছে। এখন দিদি জাস্ট একটু নেড়ে চেড়ে নিচ্ছি মাছটাকে, এবার গ্যাসটাকে অফ করে দেবো আমি। রান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। দেখতে কি দারুণ লাগছে বলো, খেতে তো ততই সুস্বাদু হয়েছিল। দেখতেই পাচ্ছ, এবার সার্ভিং প্লেটে সার্ভ করে দিলাম। অসম্ভব লোভনীয় দেখতে হয়েছিল, দেখতেই পাচ্ছ, মানে তেলে ঝোলে একবারে পরিপূর্ণ হয়ে আছে। কতটা লোভনীয় দেখতে লাগছে, কতটা সুন্দর লাগছে মাছগুলোকে। অবশেষে ফাইনাল লুকসটা তুমি দেখতেই পাচ্ছ যে ঝোলটা অবশেষে কীরকম তৈরি হয়েছিল। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের সকলের সাথে খুব শিগগিরই নতুন কোনো একটি ইউনিক ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তো আজকের মতো এই পর্যন্তই। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের ঠিক কীরকম লেগেছে। তো গরম ভাতে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করো, জাস্ট জমে যাবে। তো আজকের মতো টাটা।